প্রিয় ছাত্রছাত্রী, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, বিনায়ক পাঠ ভবন তোমাদের জন্য নিয়ে এসছে নতুন একটি আপডেট। আজকের আলোচ্য বিষয় তোমাদের ফোর্থ এবং থার্ড সেমিস্টারে কি পড়তে হবে, কত নাম্বার পাবে, কত নাম্বার থাকবে, এই নিয়ে আলোচনা। তার আগে বলি, 18 তারিখ তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে 11-এর সেকেন্ড সেমিস্টার। তোমরা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো, এরপরে তোমাদের যেটা হবে 12-এর থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। আজকের আলোচ্য যে বিষয়, থার্ড সেমিস্টারে কোন কোন কবি, লেখক, প্রাবন্ধিকের রচনাগুলো পড়তে হবে, কি পড়তে হবে, কত নাম্বার থাকবে, সেসব কিছু বিস্তারিতভাবে তোমাদেরকে দেওয়া হলো। আর বিনায়ক পাঠ ভবন তোমাদের এই সিলেবাসটাকে দুটো পার্টে ভাগ করেছে, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট। এটা হচ্ছে প্রথম পার্টে। দ্বিতীয় পার্টে কিছুক্ষণ পরে একটা ভিডিও করে দ্বিতীয় পার্টটাও দেওয়া হবে। প্রথম পার্টটা আগে ভালো করে দেখে নাও। এখানে শুধু কেবলমাত্র নাম্বার বিভাজনটা আছে, নম্বর বিভাজন এবং কোন কোন কবি, লেখকের লেখাটা পড়বে। আচ্ছা, বই নিয়ে এবার যেটা বলা হচ্ছে, বই নিয়ে তোমাদের যে সমস্যাটা আছে সেটা এখনও সেই সমস্যাটা তোমাদের নেই, কারণ তোমাদের স্কুল থেকে তোমরা হয়তো বই পেতে পেতে অনেক দেরি হয়ে যাবে, বই পাবে না। কিন্তু এডু টিপসের আন্ডারে গিয়ে তোমরা কিন্তু যে কোনো নেটে গিয়ে সার্চ করলে কিন্তু বর্তমান পাঠ্যাংশটা পাওয়া যেতে পারে। আর তবে আমার অ্যাডভাইস যেটা, সেটা হচ্ছে এডু টিপস বলে একটা চ্যানেল থেকে তোমরা সিলেবাসটা পেতে পারো। অবশ্যই তোমরা ওখানে গুগলসে গিয়ে বা ইউটিউবে গিয়ে এডু টিপস লিখলেই তোমরা পাবে ওখানে সিলেবাস নতুন করে, খুব সুন্দর করে সিলেবাস কিন্তু গুছিয়ে বলা হয়েছে। শুধু আপডেট কি ডাউনলোড করে নিতে পারো, ডাউনলোড করে তোমরা পড়া এগিয়ে যেতে পারো। কারণ স্কুল কবে খুলবে, কবে পাঠ্যাংশ আসবে, সেদিনের উপর বসে থেকে কিন্তু তোমরা যদি বসে থাকো তাহলে অনেক পিছিয়ে পড়বে। সেই জন্য বলা, পিছিয়ে না থেকে এগিয়ে যেতেই হবে। আর 18 তারিখের পর পরীক্ষা শেষ হয়ে যাওয়া মানে তোমাদের হচ্ছে থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টারে পড়া শুরু। সেক্ষেত্রে গল্প গুজব করে ঘুরে টুরে সময় কাটানোর সময় নেই, কারণ তোমরা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দিতে গিয়ে তোমরা দেখেছো তোমাদের কতটা পড়ার প্রতি কতটা তোমাদের থাকা